মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আবার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর এখন বাজে সকাল ওই 7টা সোয়া 7টার মতো। তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো সবার আগে চলুন সকালবেলার কিছু রোজকার যে কাজগুলো সেগুলোকে আগে সারবো। কালকে 3-4 বার খেপে খেপে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, তাতে ওয়েদারটা খুবই ভালো এবং কি বলবো, মানুষজন একটু স্বস্তির নিঃশ্বাসও পেয়েছে আর খুব আরাম করে মানুষজন ঘুমাতেও পেরেছে। কালকে বৃষ্টি হয়েছে তো সারাদিনে মোটামুটি 3-4 বার খেপে খেপে বৃষ্টি এসছে, আবার কখনো কখনো রোদ্দুর হয়েছে, কিন্তু বৃষ্টিও হয়েছে। তাতে করে গাছগুলোতে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাইরের গাছগুলোতে জানলাতে যেটুকু ঝাপটা এসছিল না, তাতে মোটামুটি গাছে আজকে আর জল দিতে হবে না। একটা স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে, তার ফলে গাছে আজকে কোনো জল দেওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, আমার এই যে ইয়েটা দেখছেন, এই যে মানি প্ল্যান্টটা, এই মানি প্ল্যান্টটা খুব অবাধ্য মানি প্ল্যান্ট। একে আমি কিছুতেই সেই যে সুন্দর দেখতে একটা উপর দিকে ঝাঁকড়া মতো হবে সেটা কিছুতেই করতে পারছি না। আর যে একটা স্ট্যান্ড কিনে এনেছি, স্ট্যান্ড না, এগুলোকে কী বলে, ওই যে লাঠিগুলো, কিন্তু এইটাতে আটকে যাচ্ছে। আটকে দিচ্ছি, তখন আটকাচ্ছে, তার কয়েকদিন পরে আবার গাছগুলো সব আবার পড়ে যাচ্ছে। তো আজকে ভেবেছি ওকে ভালো করে ওপর দিকে দিয়ে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দেব, তাহলে যদি ওটা থাকে। কারণ নিচের দিকে পড়ে থাকলে ভালো লাগে না। হ্যাঁ, নিচের দিকে তখনই ভালো লাগে যদি কোনো হ্যাঙ্গিং টবে দেওয়া যায়, তখন যদি মানি প্ল্যান্টগুলো নিচের দিকে ঝুলতে থাকে তখন দেখতে ভালো লাগে। কিন্তু নর্মাল টবের মধ্যে যদি দেওয়া হয় তাহলে উপর দিকটায় থাকলে কি বলবো, উপর দিকে একটা বেশি ঝাঁকড়া মতো হলে তখন সেটা ভালো লাগে না দেখতে। সেই কথা ভেবেই আমি স্ট্যান্ডটা কিনে এনেছিলাম। তো দেখি দড়ি দিয়ে বাঁধতেই হবে। আমি আসলে দড়ি দিয়ে বাঁধতে চাইনি, আমি ভেবেছিলাম এরকম ওর সঙ্গে পেঁচিয়ে দেবো, দিলে পরে ও আস্তে আস্তে ওর মধ্যে শিকড় দিয়ে দিয়ে আটকে আটকে নিজে থেকেই ওটা আঁকড়ে ধরবে। কিন্তু সেটা হচ্ছে না। এই নিয়ে 2 দিন ওরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে দিলাম, দেখলাম একদিন পরেই আবার সব নিচে পড়ে গেল। তো আজকে আমার মনে হচ্ছে এটাকে ওরকমভাবেই ব্যবস্থা করতে হবে। দেখি সকালবেলা সব কাজকর্ম সেরে নিয়ে তারপরে ওইটা করব। এখন তো সবার আগে গরম জল খাবো, তারপর এক্সারসাইজ করব। তো তার আগে এই যে টেবিলে পুরো আজকে ফুল ফুটে রয়েছে। টেবিলটা এখন গোছাতে হবে। টেবিল পরিষ্কার করে তারপর আগে গরম জল খাবো, তারপর টেবিল পরিষ্কার করব। প্রথমে ভাবছিলাম চামচে না মেপে আন্দাজেই ঢেলে দিই, তারপরে ভাবলাম না বাবা, যদি একটু বেশি পড়ে যায় তাহলে কি হবে, হয়তো আমার বমিই হয়ে যাবে। কেননা এটা না এমনিতেই আমার খেতে অত্যন্ত জঘন্য লাগে। তো যাই হোক, এটা খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমি আবার নর্মাল জল খেয়ে মুখটা ঠিক করি। আমার গলা পর্যন্ত টক হয়ে যায়। আর এটা কি বলুন তো, কালকে রাত্রে শোয়ার আগে যে ভিনিগার ওয়াটার খেতে হয় সেটা আমার একদম খেতে ইচ্ছা করছিল না। তো তখন ভাবলাম আধখানা লেবু কেটে লেবু জল করে খাই। তো সেই অর্ধেকটা লেবু জল খেয়েছিলাম, আর অর্ধেকটা লেবু আমি ফ্রিজে ঢোকাতেই ভুলে গেছিলাম, সেটা ওইভাবে টেবিলের মধ্যেই পড়েছিল। পুরো টেবিলটা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে একদম যেখানে যে অবস্থায় যে কাজটা করেছিলাম সেই জিনিসটা সেখানেই ওইভাবে রয়ে গেছে।
আর রাত্রিবেলা খাওয়ার পরে না আমার কিছু কাজ করতে তেমন একটা ইচ্ছা করে না, মনে হয় যেন সব সকালবেলায় করব। কিছুই কাজ না, হয়তো দেখা যাবে যে আমি 7-8 মিনিট বা 10 মিনিটের মধ্যেই কাজটা সে হয়ে যাবে, কিন্তু তাহলে ওই যে একটা আলিস্যি লাগে, খাওয়ার পর একদম কিচ্ছু করতে ইচ্ছা করে না, যার জন্যে ওই সব ওরকম পড়ে থাকে। সকালবেলাতে আমি বেশ উৎসাহের সঙ্গেই ফটাফট কিন্তু কাজটা করে ফেলি। আবার অনেকে আছেন যে সমস্ত কাজ শেষ না করে তারা আবার ঘুমাতেই যান না। মানে আমি এমন অনেকেরই ব্লগ দেখি, তাদের মধ্যে কয়েকজন আছেন যারা একদম সমস্ত কাজ শেষ করে সোফাটা পর্যন্ত পরিষ্কার করে বালিশ টালিশগুলো গুছিয়ে টুছিয়ে তারপর শুতে যান। কিন্তু আমি না ওইটা একদম পারি না। আমার মনে হয় যে এটা করলে ভালো, তো সকালবেলায় কোনো চাপ থাকে না। দেখে যখন আমি ব্লগগুলো দেখি তখন আমার মনে হয় যে বাহ, বেশ ভালো তো, কি সুন্দর সব কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপর নিশ্চিন্ত হয়ে শুতে যাচ্ছে। কিন্তু সেই কাজটাই যখন আমার ভাগে এসে পড়ে, আমার যখন মানে দেখি আমি খাওয়া দাওয়ার পরে যে কত কিছু কাজ করতে হবে, টেবিলটা একটু পরিষ্কার করলে ভালো হতো, সোফাটাকেও একটু ঝাড়পোছ করে রাখলে ভালো হতো, কিন্তু আমার এখন তখন আর একটুও ইচ্ছা করে না। তো যাই হোক, স্বভাবের দোষ আর কি বলবো। যাই হোক, গল্প করতে করতে মোটামুটি টেবিলটা পরিষ্কার করে নিলাম। খুব একটা সময় কিন্তু লাগলো না, 7-8 মিনিটের মধ্যেই কিন্তু কাজটা হয়ে গেল। এবারে কালকে যে কলাগুলো নিয়ে এসেছিলো, যে আমি যেভাবে কলাগুলোকে কেটে কেটে রাখি সেরকমভাবে রেখে দিচ্ছি। কলাগুলো এরকমভাবে বোটা দিয়ে আপনারাও রাখবেন, দেখবেন কলা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার দেখুন তো টেবিলটা কি সুন্দর লাগছে। যাই হোক, এবারে আমি একটু চিয়া সিড ভিজিয়ে নেব, কারণ আমি তো চিয়া সিড রাত্রে কখনো ভিজাই না। রাত্রে ভিজালে আমার ভালো লাগে না খেতে, সেই জন্য সকালবেলাতেই ভেজাই। মোটামুটি ঘন্টা 2 ভিজলেই একদম ফুলে উঠে এমন সুন্দর হয়ে যায়, সেটা খেতেও বেশ ভালো লাগে। আর চিয়া সিড কিন্তু অনেক রকম কোম্পানি আছে জানেন তো। আমার এক এক সময় এক একটা পাই, আমি যখন যেটা হাতের কাছে পাই আমি সেটাই কিনে নিই। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে কিছু মুদিমাল, ঠিক মুদিমাল বলবো না, মানে এগুলো আর কি স্বাস্থ্যের জিনিস আর কি, স্বাস্থ্যকর জিনিস কিছু। এটা হচ্ছে কুলত্থ কলাই। কুলত্থ কলাই আপনারা চেনেন কিনা আমি জানি না। কুলত্থ কলাই ভিজিয়ে জল খায়। হ্যাঁ, অনেকে আবার রান্না করেও খায়, তবে আমরা খাই না, আমরা এটা ভিজিয়ে জল খাই। এটা একটা মানে যাদের গল ব্লাডারে স্টোন হয়, তারপরে কিডনি স্টোন হয়, তাদের জন্যে ভালো। তো সেই জন্যে এইটা আর কি আমি নয়, আমার হাজব্যান্ড এইটা খায়। এই যে দেখুন, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, এইটা হচ্ছে কুলত্থ কলাই। এটা আর কি ওই স্টোন হলে সেটার জন্যে নাকি ভালো। তো একজন বলেছেন খেতে, তো সেই জন্য আমার হাজব্যান্ড প্রত্যেক দিন খান। আমি রাত্রিবেলায় করে এটা ভিজিয়ে রাখি, এটা খায়। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি যেন বলে, ফ্লেক্স সিড। ফ্লেক্স সিডটা বাংলায় যে কি বলে আমি সেটা জানি না, সম্ভবত তিসি এরকম একটা কিছু হবে। তো সেইটাও নিয়ে এসছে 1 প্যাকেট, ওইটাও খেতে বলেছে। ওটা অবশ্য আমাকে ডায়েটিশিয়ান খেতে বলেছে। ওটা একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে তারপর ওটাকে 1 চামচ করে জলে গুলে খেতে বলেছে। তো সেটাও নিয়ে এসছে, সেটাও আমি এখন প্যাকেটেই আছে। ওটা এখনই ঢালতে পারবো না, কারণ আমার কৌটো পরিষ্কার করা হয়নি। তো দাঁড়ান, আমি দেখাচ্ছি ওটা দেখতে কেমন, সেটা একটু আপনাদের দেখাই। এই যে দেখুন, এটাকেই বলে ফ্লেক্স সিড। এইটার কথাই আমি এতক্ষণ ধরে বলছিলাম আপনাদের। এদিকের এই সমস্ত কাজকর্ম সারতে সারতে 8টা 8:30 বেজে গেছে। আর এখন আমার অষ্টমীও চলে এসেছে। আসলে ও তো রান্নাবান্না সেরেই বাড়ি থেকে বেরোয়, যার জন্য ওর একটু দেরি হয় আসতে। আর আমারও তাতে সুবিধা হয়, আমিও সেক্ষেত্রে সকালবেলা এক্সারসাইজ করে নিতে পারি, বা অন্য টুকটাক কাজকর্ম থাকে সেগুলোও করে নিতে পারি। তুমি কি রান্না করলে আজকে? আমি আজকে যা করেছিলাম, শুধু ভাত করে চলে এসেছে। কালকে তরকারি ছিল, সব তরকারিগুলো গরম করেছি। আমি দেখি আর এবছরে আম খুব দাম। না 50 টাকা 60 টাকা করে হয়। না না, এবছরে 100 টাকা শুধু না তো, এবছরে তোমার 100 টাকাও আছে, 150 টাকা আছে, 160 আছে, মানে আমের উপরে নির্ভর করবে। ল্যাংড়া আমগুলোর দাম কম। এই হিমসাগর হিমসাগর আমাদের যেটা পরপর নিয়ে এসছে সব 160 150 করে। সেটা বড় বড় সাইজ, বড় বড় মানে 100 টাকা সেটা। আর সেই আম সেই যে কতটা মিষ্টি সে তুমি কল্পনা করতে পারবে না। ওটাই হচ্ছে আর আমাদের আম ছেড়ে নিয়ে কেউ আম
ফল খেতে চায় না, জানি না খাইনি। তাহলে আমি একলা খাই, আমার বড় খাই না, আমার বড় খাবে না, আম পাকা আম খাবেই না। হারবিস তাহলে কি কাঁচা আমের কাঁচা চাটনি? আম ওই হয়তো চাটনিও না, একটু হয়তো আম ডাল করলাম, ওই টক জিনিসটা একটু খাবে। ছেলে আম খাবে, কাঁচা আম। তো ভালো জিনিস ওরা পাকা আম, আমার ছেলে মেয়ে কেউ ফল খেতে পছন্দ করে না। কোনো ফল না, নাকি না। শুধু আম না? ওই একটু আমার ছেলে মেয়ে ফল বেশি খায় না, তরমুজ টরমুজ? না। তো এখন আমি রোজ সকালের যে কঠিন কাজটা সেটাই করতে চলেছি। সেটা হলো কি রান্না করব আর কি সবজি বের করব। এই এক টেনশন আমাদের প্রত্যেক দিন সকালে থাকে। মাঝে অনেকটা সময় চলে গেছে আর আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, মানে ইনফ্যাক্ট সবাইকে আমি ব্রেকফাস্ট দিয়েও দিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছি রুটি, অমলেট আর কলা। সেই সঙ্গে এখানে দেখুন আমি নিজের জন্য চাও করে নিয়েছি, কারণ আজকে সকালবেলায় এদিক ওদিক করতে গিয়ে আমার তো আজকে চাই খাওয়া হয়নি, তো এইবারে চা খাবো। এই যে দেখুন পার্শে মাছ ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। পার্শে মাছগুলো একটু ছোট, কিন্তু হলে কি হবে, একদম জ্যান্ত টাটকা আর খুব ভালো জাতের পার্শে মাছ। তো এই পার্শে মাছটা বেগুন দিয়ে ঝোল করব। আর এই যে চিচিঙ্গে এখানে কেটে রেখেছি, চিচিঙ্গে ভাজা কুচিয়ে রেখেছি, কুচিয়ে নুন মাখিয়ে রেখেছি। আসলে এটাকে নুন মাখিয়ে রাখলে একদম নরম হয়ে যায়, তখন ওই থোড়ের মতো একটু চটকে নিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি ওটা। আর ওদিকে ওই যে সিটির শব্দ শুনতে পেলেন তো, এখানে অলরেডি আমি ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে কটা পটল কেটেছিলাম, কি করব সেটা এখন বুঝতে পারছি না। এই বেলা কিছু করব না, ওই বেলা দেখা যাবে। আজকে না সমস্ত কিছু উল্টে পাল্টে গেছে। মানে সকালবেলায় সবে মাত্র এক্সারসাইজ করা শুরু করেছি, এর মধ্যেই আমার হাজবেন্ড বললেন যে আমি এক্ষুনি বেরোবো, 10 মিনিটের মধ্যে তুমি কি খাবার দিতে পারবে? ব্যাস হয়ে গেল। সঙ্গে সঙ্গে রান্নাঘরে এসে রুটি করলাম, রুটিতে বাটার লাগিয়ে তারপর অমলেট করলাম, অমলেট করে কলা দিয়ে দিলাম। এবার ওইটা করার পরে ডাল বসিয়েছি। তোমাকে খাবার দেওয়ার পরে উনি খেয়ে দিয়ে জামা কাপড় পরে বেরিয়ে যাওয়ার পরে তখন দেখলাম মোটামুটি 9:30 পৌনে 10টা বাজে। এবার 9:30 পৌনে 10টায় যদি আমি ব্যায়ামটা শুরু করি, সেটা শেষ হতে হতে 11:30 বাজবে, চাই কি 12টাও বাজতে পারে। তাহলে আমি ব্রেকফাস্ট করবো কখন? সেই জন্য ভাবলাম যে যা, ব্রেকফাস্ট যখন বানানো শুরুই করে দিয়েছি তখন আমার জন্যও বানিয়ে নিই বা ছেলের জন্যও বানিয়ে নিই। সেই জন্য সবার ব্রেকফাস্টটাই একবারে উনি বেরিয়ে গেলেন, তারপর বানিয়ে ফেললাম, তারপরে আমি খেয়েও নিলাম। খেয়ে দিয়ে চিয়া সিড তো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, একটা অমলেট বানিয়ে নিলাম, ওটা দিয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া হয়ে গেলে এবারে এখন আর বসলাম না, এখন ভাবলাম তাড়াতাড়ি করে তাহলে দুপুরের রান্নাটা করে নিই। যদি স্নানের আগে সময় পাই তাহলে এক্সারসাইজ করবো, আর তা না হলে সেই সন্ধ্যেবেলায় করবো। এটা কি বলুন তো, স্ট্রবেরি ডিপ ফ্রিজে রেখেছিলাম, একদম শক্ত শক্ত হয়ে রয়েছে। এই তিনটে আমি এখন খাবো। আর এটা হচ্ছে একটা পেঁয়াজ কুচি, যেটা আমি কি বলে চিচিঙ্গে ভাজাতে দেবো, তার জন্য কেটে রেখেছি। নুন মেখে রাখা চিচিঙ্গেগুলোকে এইভাবে ভালো করে চটকে নিলাম। এবারে তেলের মধ্যে কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিয়ে চিচিঙ্গেগুলোকে দিয়ে দিলাম। এবারে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ঢাকা দেব, তারপরে মোটামুটি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু নুন মেখে রাখা আছে। এরপরে নাড়াচাড়া করে একেবারে শুকনো শুকনো করে নামিয়ে নেব। যতটা মোটামুটি শুকনো করা যায় ততটা শুকনো করে নামাবো, আর একটু চিনি দিতে হবে। আর এদিকে এই যে পার্শে মাছ আলু বেগুন দিয়ে ঝোল, সেটাও হয়ে গেছে, মোটামুটি রান্না কমপ্লিট। এবারে রোজকার মতো বেসিনটা পরিষ্কার করে নেব, কারণ বেসিনের মধ্যে দেখুন একটা দুটো করতে করতে পুরো ভর্তি হয়ে গেছে। এমনিতেও রান্নার প্রচুর বাসন তো পড়ে, তো বাসনগুলোকে একটু মেজে আর রান্নাঘরের এই জায়গাটা একটু পরিষ্কার তো করতেই হবে, তা না হলে পরে খাওয়ার পরের বাসনগুলো আর রাখার জায়গাও থাকবে না। তাছাড়া বেসিনের এখানটা এরকমভাবে এঁটো বাসন ভর্তি থাকলে ওটা দেখতেও ভালো লাগে না। রান্না করার পরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে তখন রান্নাঘরটা দেখতেও ভালো লাগে আর নিজের মনটাও ভালো লাগে। এই সবে মাত্র রান্নাঘরের কাজ শেষ হলো, আর এখন বেজেও গেছে 1:15। তো সুতরাং আজকে আর এই বেলাতে ব্যায়াম আর হচ্ছে না।
এখনো আরো দুটো খুব জরুরি কাজ আছে, সেই কাজগুলো করে তারপর স্নান করতে চলে যাবো। আর প্রচন্ড গরমও লাগছে। আজকে সকাল থেকে আবার কোনো বৃষ্টিও নেই। কালকে দিকটা ভালো ছিল, আজকে না বাইরে একটা গুমোট ওয়েদার, মানে মেঘ মেঘ করেছে, গুমোট ওয়েদার, কোনো বৃষ্টির নামগন্ধ নেই, যার ফলে আজকে ওয়েদারটা ভালো লাগছে না। আর ঘরের মধ্যে খুব গরমও লাগছে। যাই হোক, চলুন, দুটো গাছ আছে, গাছ দুটোকে আমাকে বাইরে বের করতে হবে। মানে দুটো ইনডোর প্ল্যান্ট রয়েছে, ইনডোর প্ল্যান্টগুলোকে আমাকে বাইরে রোদ্দুর দেখাতে দিতে হবে। এই যে দুটো ইনডোর প্ল্যান্ট, এই যে দেখছেন কয়দিন হয়েছে মাত্র, এই যে পাতা ঝরতে শুরু করেছে। আর যখনই পাতা ঝরতে শুরু করবে তখনই বুঝতে হবে যে এখন রোদ্দুর চাইছে। এই একজন আর এই একজন কেমন একটুখানি, মানে একটু গ্লেজটা কেমন কমে কমে এসছে, মানে এবারেও রোদ্দুর চাই। এই দুজনকে এবারে বাইরে দেব। এই যে পাতা পড়েছে, মোটামুটি এবেলার মতো সব কাজকর্ম শেষ হয়ে গেল। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো কাল সকালে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।